হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাভ ইউ ফাইন্ডার। বন্ধু, আজকে এইচএসএস বা হাই সিঙ্ক স্পিড কি তাই নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই হাই স্পিড সিঙ্ক কি এটা বুঝতে গেলে ক্যামেরার ফ্ল্যাশ সিঙ্ক স্পিড কি সেটা আগে বুঝে নিতে হবে। মোটামুটি পপ আপ ফ্ল্যাশ করলে দেখবেন যে 250 বা 250 বেশি শাটার স্পিড নিয়ে যাওয়া যায় না অ্যাভারেজ। কোনো ক্যামেরা এটা 200, আবার কিছু বিশেষ ক্যামেরা 320 পর্যন্ত এটা নিয়ে যাওয়া যায়। অর্থাৎ ফ্ল্যাশ দিয়ে যখন আমরা ছবি তুলি এর থেকে বেশি স্পিডে সেই ছবিটাকে ক্যামেরা ক্যাপচার করতে পারে না, তাই এর ওপর বেশি সে স্পিড নিয়ে যেতে চায় না। এই পপ আপ ফ্ল্যাশ করে যতদূর শাটার স্পিড যাচ্ছে এটাই হচ্ছে সেই ক্যামেরা ফ্ল্যাশ সিঙ্ক স্পিড। বন্ধুরা, বলেছি যে আমার ক্যামেরায় যেমন 320 পর্যন্ত যায়, আপনার 250 বা 200 অবধি যেতে পারে। বন্ধুরা, এটা ডিটেলসে জানার আগে আমার ফ্ল্যাশ নিয়ে যে ভিডিওটা করা আছে সেই ভিডিওটা একটু আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। বন্ধুরা, এইটা কেন হয় জানতে গেলে প্রথমে জানতে হবে যে আমাদের শাটার কিভাবে কাজ করে। বন্ধুরা, আমরা যখন ক্যামেরা ক্লিক করি সাবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে আসা লাইটটা লেন্সের ভেতর দিয়ে গিয়ে সেন্সারে পড়ে, আর সেন্সার সেটাকে ক্যাপচার করে আমাদের একটা ছবি দেয়। এই লেন্স আর সেন্সারের মাঝে কি থাকে, একটা মিরার থাকে, যেটা আমরা যখনই ক্লিক করি মিরারটা উপরে উঠে যায়। এই মিরারটা অ্যাকচুয়ালি ভিউ ফাইন্ডারে দেখার জন্য আর কি কাজে লাগে। ক্লিক করার সাথে সাথে সে উপরে উঠে যায়, ওই জন্য আমরা ক্লিক করার পর আর ভিউ ফাইন্ডার দিয়ে তখন কিছু বিশেষ দেখতে পাই না। এরপর কি হয়, এরপর দুটো শাটার থাকে। হ্যাঁ বন্ধুরা, একটা নয় দুটো শাটার থাকে। একটা শাটার কি করে ওপর থেকে নিচে নেমে আসে আর জায়গা সেন্সারের সামনেটা খালি করে দেয় লাইট যাওয়ার জন্যে। লাইট যাওয়ার পর আবার একটা কার্টেন কি করে নিচে নেমে আসে, সেটাকে বন্ধ করে দেয় এবং এই ছবিটা তোলা কমপ্লিট হলে তারা আবার পুনরায় নিজের জায়গায় চলে যায়। ঠিক এইভাবে যেভাবে দেখলেন ঠিক এইভাবে। বন্ধুরা, এটা হলো নর্মাল শাটার স্পিডে যখন মোটামুটি আমরা 200-250 যে আমাদের ক্যামেরা সিঙ্ক স্পিডটা থাকে এই অবধি বন্ধুরা এইভাবে ছবিটা ওঠে। অর্থাৎ কিছুটা মুহূর্তের জন্য হলেও আপনার সেন্সারের সামনেটা লাইট যাওয়ার জন্য পুরো ফাঁকা হয়ে যায়। বন্ধুরা, তাহলে এই সমস্যাটা কখন হয়? বন্ধুরা, এই সমস্যা যখন আমরা ম্যানুয়াল ফ্ল্যাশ ব্যবহার করি। তারা ম্যানুয়াল ফ্ল্যাশগুলো যখন আমরা ইউজ করি তখন কিন্তু ক্যামেরা শাটার স্পিড আপনি যত ইচ্ছা বাড়াতে পারেন। তখন এই ফ্ল্যাশ সিঙ্ক্রোনাইজ স্পিডের বেশিতে গিয়ে যখন আমরা ছবি তুলি সেই সময় এই ধরনের আপনার কিছু অর্ধেক বা 1/3 ছবি, কিছুটা অংশ কালো, এই ধরনের ছবি আমরা পেয়ে থাকি। কেন? এক্সটার্নাল ফ্ল্যাশ লাগালে কিন্তু তখন আর এই শাটার স্পিডের বাইন্ডিংটা থাকে না, তখন যত ইচ্ছা বাড়ানো যায়। আর এর উপরে গেলেই ফ্ল্যাশ সিঙ্ক্রোনাইজ স্পিডের উপরে গেলেই কিন্তু এই ধরনের আমরা ছবি পেয়ে থাকি। তাহলে বন্ধুরা, এই ধরনের সমস্যার সমাধান কি? সেটা হচ্ছে একটা এইচএসএস এনাবেল ফ্ল্যাশ ব্যবহার করা। এইচএসএস এনাবেল ফ্ল্যাশ ব্যবহার করলে কি হবে? এইচএসএস এনাবেল ফ্ল্যাশ ব্যবহার করলে আমরা যখন ক্যামেরা ক্লিক করি এই ধরনের ফ্ল্যাশ কি করে, বারবার ফ্ল্যাশ করে। আমরা চোখে দেখি যেন একবার ফ্ল্যাশ হলো, কিন্তু মুহূর্তের মধ্যেও বেশ কিছুবার ফ্ল্যাশ করে। অর্থাৎ আপনি যে শাটার স্পিড রাখবেন আর দুটো শাটারের মাঝখানে যত কম গ্যাপই থাকুক না কেন, ও যতক্ষণ না পুরো আপনার সেন্সারটাকে কভার করছে ততক্ষণ এই ফ্ল্যাশটা ফ্ল্যাশ হয়ে যায় এবং সমস্ত ছবিটাই সে সুন্দরভাবে ক্যাপচার করে নেয়। বন্ধুরা, তাহলে বন্ধুরা বুঝলেন এইচএসএস ফ্ল্যাশ কেমনভাবে কাজ করে। তাহলে বন্ধুরা, একটা এইচএসএস ফ্ল্যাশ নিলেই তো সমস্যা মিটে যায়। আমরা ম্যানুয়াল ফ্ল্যাশের দিকে কেন যাই? বন্ধুরা, এর একটা বিরাট কারণ হচ্ছে যে দুটো ফ্ল্যাশের মধ্যে দামের কিন্তু অনেক ডিফারেন্স হয়। ম্যানুয়াল ফ্ল্যাশ অনেক কম দামে আপনাদের হয়ে যায়, কিন্তু এইচএসএস ফ্ল্যাশ সেই তুলনায় অনেক প্রায় 10 গুণ দাম থাকে। সেই কারণে বন্ধুরা, বাজেটের জন্য অনেক সময় আমাদের ম্যানুয়াল ফ্ল্যাশ নিয়ে কাজ চালাতে হয়। আর একটা সমস্যা রয়েছে বন্ধুরা, এইচএসএস ফ্ল্যাশ আবার সমস্ত ক্যামেরায় কিন্তু সাপোর্ট করে না। আপনাকে এই ধরনের ফ্ল্যাশ নেওয়ার আগে দেখে নিতে হবে আপনার ক্যামেরা এইচএসএস এনাবেল ফ্ল্যাশ সাপোর্ট করবে কিনা। তাহলে বন্ধুরা বোঝা গেল যে এই ধরনের সমস্যা কখন হয় এবং
কিভাবে এইচএসএস এনাবেল ফ্ল্যাশ ব্যবহার করে এই সমস্যার আমরা সমাধান করতে পারি। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে লাইক করে নেবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর ছবি তুলতে থাকবেন।